গোপালগঞ্জের বাজারে তেল, ছোলা, বেসনের দাম স্থিতিশীল রয়েছে, তবে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফল, গরুর মাংস, লেবু, তরমুজ ও শসার দাম। বিস্তারিত আরও জানাতে গোপালগঞ্জ বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, গোপালগঞ্জের বাজার ঘুরে আপনি সবজির বাজার দর কেমন দেখতে পাচ্ছেন, মাছ মাংসের বাজার দরই বা কেমন দেখতে পাচ্ছেন? জাকিয়া, বাজার দর আমরা সকাল থেকেই গোপালগঞ্জের বড় বাজারে ঘুরেছি এবং আসলে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং একটা জিনিস দেখতে পেলাম যে রমজান আসলেই কিন্তু ক্রেতা সাধারণের একটা অভিযোগ যে জিনিসপত্রের দাম বেড়ে যায় বা দাম বাড়িয়ে দেয় একটা সিন্ডিকেট, এমনটি বলে কিন্তু ক্রেতা সাধারণরা। তবে আমি একটু বলে রাখি যে যদি একটু বাজার পরিস্থিতি বা বাজার দরটা আজকে বলি, ছোলা গত সপ্তাহে কিন্তু বিক্রি হয়েছে 100 টাকা এবং এখনও 100 টাকা করে বিক্রি হচ্ছে। খেজুর বিক্রি হচ্ছে 160 টাকা এবং আগে বিক্রি হয়েছে 160 টাকা, এখন বিক্রি হচ্ছে 180 টাকা থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত এবং তেল, খোলা তেল বিক্রি হচ্ছে 190 টাকা, আগেও 190 টাকা করে বিক্রি হচ্ছে। তবে বোতলজাত তেলের কথা যদি একটু বলি, বোতলজাত তেল কিন্তু গোপালগঞ্জের বাজারে নেই বলতে গেলে চলে। লেবুর দাম বেড়েছে, কেজি হালিতে প্রায় 15 থেকে 20 টাকা করে, কারণ গত সপ্তাহে লেবু ছিল 20 থেকে 25 টাকা হালি, এখন সেই লেবু মাঝারি সাইজ সেটি কিন্তু 50 থেকে 60 টাকা করে হালি বিক্রি হচ্ছে। শসা দাম বেড়েছে প্রায় 15 থেকে 20 টাকা কেজিতে এবং মুড়ির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, মানে 80 টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে কিন্তু 80 টাকা রয়েছে। তবে ব্যাপক হারে বেড়েছে বলা চলে যে গরুর মাংস 650 থেকে 680 টাকা বিক্রি হয়েছে গত সপ্তাহে, এ সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 700 থেকে 750 টাকা পর্যন্ত এবং আপেল এবং বিভিন্ন যে ফলের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, প্রায় সব ধরনের ফলের দামেই কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রায় কেজিতে 15 থেকে 30 টাকা পর্যন্ত। এবং আরেকটু যদি বলে রাখি যে তরমুজ, নতুন যে ফল, আসলে রমজানে বিশেষ করে তরমুজ, বাঙি, পেয়ারা, বরই এই ধরনের ফলগুলো কিন্তু বেশি হয়। তবে তরমুজ এক সপ্তাহের ব্যবধানে প্রায় 15 থেকে 20 টাকা কিন্তু দাম কমেছে, এই দিক দিয়ে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে। তো সব মিলিয়ে আসলে বাজার পরিস্থিতি